তো এবার রেডি হয়ে গেলাম, রান্না বান্না সব কমপ্লিট। এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে। জানি না এখন লাইন হবে কি না। আর এই যে দিয়া রেডি হচ্ছে, আজকে যেতে হবে ভোট দিতে, তো সেই কারণে সকালবেলায় জলখাবার আর দুপুরে রান্না এই সব কিছু খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে। আর আমি তো সকালবেলায় একেবারেই যাওয়ার টাইম পাবো না ভোট দিতে, সেই কারণে দুপুরেই যাব সব কাজকর্ম সেরে নিয়ে। তো সকালে জলখাবারে একটু সুজি দিয়ে আর একটু সবজি দিয়ে বানিয়ে নিচ্ছিলাম চিলা। যদিও ব্রেকফাস্টটা দিয়া বানাচ্ছে, এই ভিডিওটা আমি শ্যুট করছিলাম আর ও কিন্তু আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছিল। 1 কাপ সুজি আর 1 কাপ দই সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিল। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছে গ্রেট করা গাজর আর পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচিও দিয়ে দিয়েছে। তারপরে সামান্য একটু জল দিয়েছে, ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো। ব্যাস হয়ে গেছে ব্যাটারটা রেডি চিলার। আর এবারে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছে। তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিল, এতটা দরকার ছিল না তেলটা দেওয়ার, এটা তো ননস্টিকের তাওয়া, সেই কারণে তো বুঝতে পারেনি ও। যাই হোক, তো একেবারে তিনটে তিনটে করেই ও দিয়ে দিচ্ছিল, মানে ছোটো ছোটো করে চিলাগুলো বানাচ্ছে। তো ঝটপট করে আজকে সব কাজকর্মগুলো সেরে নিতে হচ্ছে, কারণ সকালে তো দিয়ার বাবা গিয়ে ভোটটা দিয়ে এসেছে। ও বলছিল যে সকালে যাওয়ার জন্য, তবে আমাদের তো আর সকালে যাওয়া সম্ভব নয়, সকালে অনেক কাজ থাকে ঘরে। আর সকালে যদিও যেতাম তাহলে ওই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তারপরে আসার পরে আর রান্না করার এনার্জি থাকতো না। যাই হোক, সুজি চিলাগুলো হয়ে গেছে আর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। বেশ ভালোই লাগছে গরম গরম এই চিলাটা খেতে, আর তার সাথে একটু সসও নিয়ে নিয়েছি। তো ওই আলাদা করে রুটি সবজি বানানোর ঝামেলা থাকে, তো আমি বললাম যে এটাই বানিয়ে ফেল। দিয়াকে বললাম, ও বললো দাও মা আমি বানিয়ে দিচ্ছি, তুমি বাকি কাজগুলো যা আছে সব সেরে নাও। তো আমি পুজো স্নান এই সব কিছু সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি দুপুরে রান্নাবান্নাগুলো করতে ব্রেকফাস্ট করার পরে। আর ফ্রিজে ছিল পটল, তবে পটল কিন্তু দিয়া দিশা আর একদম খেতে চাইছে না। ওরা বলছে পটল একদম রান্না করবে না, ভেন্ডি পটল ওদের দেখলেই বিরক্ত লাগছে। তো দেখা যাক, পটলগুলো রান্না তো করতে হবে, ফ্রিজে রেখে দিলে তো আর হবে না। তবে রান্নাটাকে একটু অন্যভাবে করব, না হলে তো মুখেও দেবে না। তো সেই কারণে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পটলটাকে গ্রেট করে নিচ্ছি। আর পটলের যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। পটলের বীজগুলো মুখে পড়লে কিন্তু আমার খুব বিরক্ত লাগে, খেতে ভালো লাগে না, দিয়া দিশাও পছন্দ করে না। যাই হোক, পটলটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 5টা ডিম। ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো। বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম আর গ্রেট করা পটলটাও আমি দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল, আর ডিম আর পটলের মিশ্রণটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এদিকে আমি ডিমটা হতে হতে আমি একটা মশলা করে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, অমলেটটাকে উল্টে দিলাম। আর আপনারা চাইলে একটা ওপর দিয়ে প্লেট দিয়ে তারপরে উল্টে নিতে পারেন, তবে আমি এই খুন্তিটা দিয়েই উল্টাতে গেছি, একটু মাঝখানটা ভেঙে গেছে। তো যদিও এটা তো আমাকে এমনিতেও পিস করে কাটতে হবে, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, এবার উল্টো সাইডটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন এভাবে আমি খুন্তিটা দিয়ে এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিচ্ছি। সবগুলো ভালো করে কেটে নিলাম। আর এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুটা এবার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে আগে কাঁচা মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর গুঁড়ো মশলাটার উপর একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গরম জল। আর ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে উঠেছে, তখন আমি পটলের যে অমলেটটা করে রেখেছিলাম সেটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্রেভিতে দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব, তাহলে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটা অমলেটটার ভেতরে চলে যাবে আর অমলেটগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর একটুখানি দিয়েছিলাম নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো। তো এবার রেডি হয়ে গেলাম, রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে পুজো দেওয়াও হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে। তো এখন বাজে মোটামুটি কটা, 2:30 বাজে। খাইনি এখনো, খিদে একদমই খিদে পাচ্ছে না। তো ব্রেকফাস্ট করেছি, ওই চিলাটা খেয়েছিলাম সুজি, তো ওই জন্য খিদে পাচ্ছে না। তো দিয়াকে বললাম খেয়ে নে, বলছে আজকে একটু লেট করে খাবো, না হলে তো আমাদের ওই 1টা-1:30টার মধ্যে খাওয়া হয়েই যায়। আজকে কারোর খিদে নেই আর কারোর খাওয়ার ইচ্ছা নেই, তাহলে চল ভোটটা চট করে দিয়ে চলে আসি। জানি না এখন লাইন হবে কি না। আর এই যে দিয়া রেডি হচ্ছে, রেডি বলতে ওই চুল আঁচড়াচ্ছে, বাকি সব হয়ে গেছে। দিশা তো যাবে না, দিশা ঘরে থাকবে। এই যে শুয়ে আছে আরাম করে।
ও বলছে যে তোরা যা রোদে রোদে, আমার তো খুব মজা, আমি আরাম করে ঘরে শুয়ে থাকবো। তো চলুন দেখি তাহলে ওখানে কীরকম কী অবস্থা, লাইন পড়েছে না কি হয়েছে জানি না। ছাতাটা নিয়ে যেতে হবে, ভীষণ রোদ। তবে আজকে গরমটা কম আছে, রোদ আছে। এই যে ব্যালকানিতে তো আসা যায় না, অন্য সময় যখন রোদ থাকে তখন তো আসতেই পারি না। তবে আজকে গরমটা একটু কমই আছে। যাই হোক, যাই ভোটটা দিয়ে আসি, তারপরে লাঞ্চ করব এসে। আর এই যে আমার গপ্পু আর কানে পুজো দেওয়া হয়ে গেছে। চলুন টাটা। ছাতা তো একটাই নিয়ে নেমেছি, আর দিয়া কিছুতেই দেবে না ছাতাটা আমাকে। আমি বলছি আমাকে দে, আমি অন্যের ছাতার মধ্যে ঢুকে হাঁটতে পারি না, মাথার মধ্যে বারবার খোঁচাচ্ছে। তারপর কি আর করব, এত রোদ ছিল বাইরে, ওই রোদ দেখে আমি ওর ছাতার ভেতরেই ঢুকে পড়লাম। আর ইচ্ছে করলো না যে ওপরে গিয়ে আবার একটা ছাতা নিয়ে আসি। এই সিঁড়ি দিয়ে নামতে উঠতে এমনি আমার খুব বিরক্ত লাগে। আর আমাদের বাড়ির সামনে এতগুলো ফ্ল্যাট হচ্ছে একসাথে, মানে 3টে ফ্ল্যাট হচ্ছে। একটা তো বাড়ির পাশেই, তারপর রাস্তার অপোজিটে 2টো ফ্ল্যাট হচ্ছে। সারাক্ষণ এত শব্দ আর এত ধুলো, মানে এত অসুবিধা হয় কি বলবো। আর কিছুটা হেঁটে যেতে হবে, ভেতরে একটা হেলথ সেন্টার আছে, তো সেখানেই ভোট দেব। ভোট দিয়ে তারপরে আবার বাড়িতে আসবো, এসে লাঞ্চটা করব। আজকে খুব একটা খিদে ছিল না, তো সেই কারণে ভাবলাম ভোট দিয়ে এসে তারপর লাঞ্চ করব। যাই হোক, তারপরে ভোট দিয়ে চলে এসেছিলাম। মোটামুটি লাইন ছিল, খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। আর তারপরে ঘরে এসে হাত মুখ ধুয়ে এই যে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি। এবার কিন্তু খিদেটা বেশ ভালো মতো পেয়েছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।